কি কেমন লাগছে? এখনো বুঝতে পারছেন না? আরও প্রমাণ লাগবে বুঝতে? এই সমন্বয়ক বাহিনী যখন প্রথম আন্দোলনে নেমেছিল এবং যখন আওয়ামী লীগকে সরিয়ে তারা রাস্তায় রাস্তায় গ্রাফিটি বানিয়েছিল, ভুলে গেছেন সেই দিনের কথা? এক সাপের দুই বিষ, নৌকা আর ধানের শীষ, ভুলে গেছেন? কেন? আমরা তো বারবার চেষ্টা করেছি আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার, কিন্তু আপনারা কিছুতেই শুনবেন না। আপনাদের এত লোভ, আপনাদেরকে গদি দেয়নি, তারপরে গদিতে বসেই আছেন। এই কারণে এত অহংকার বেড়ে গেছে আপনাদেরকে, মানে আপনারা গদিতে না যেয়ে যা তা শুরু করে দিয়েছেন। এখন বুঝতে পেরেছেন? তারা এই মেটিকুলাস ডিজাইনটা শুধু আওয়ামী লীগের জন্যই করেনি, তারা একটা একটা করে তাদের রাস্তা থেকে সরাচ্ছে। প্রথম আওয়ামী লীগকে সরিয়েছে, এবং আপনারা যেহেতু আওয়ামী লীগকে সাপোর্ট করেন নাই, তাদের পাশে এসে দাঁড়ান নাই, আপনারা লোভে পড়ে গেছেন নিজেদের জায়গা দখল করার জন্য। আপনারা বুঝতেই পারেননি যে এরা কত বড় মাস্টার মাইন্ড। তো এখন আস্তে আস্তে বোঝেন। আচ্ছা ঠিক আছে, না বুঝলে নাই, আমাদের কি। তো এবার এরা উঠে পড়ে লেগেছে আপনাদের উপর। যত নির্বাচনের সময় ঘনিয়ে আসবে ততই দেখবেন বিএনপির কত দুর্নাম বাড়তে থাকে, কত খুন খারাপি বাড়তে থাকে, কত হত্যা বাড়তে থাকে। আপনাদের কি মনে হয় যে যে হত্যা যারা করছে বা করাচ্ছে এগুলো হচ্ছে সব আপনাদের লোকজনের ব্যাপার স্যাপার? খোঁজ নিয়ে দেখেন তারা এনসিপির কাছ থেকে ঠিক কত টাকা খেয়েছে। হ্যাঁ, দল আপনাদেরই করে, কিন্তু টাকার লোভ কার না থাকে বলেন তো? আপনাদের দলে থেকে যারা আয় রোজগার এই মুহূর্তে করতে পারছে না, তারাই এনসিপিকে বেছে নেবে যে আমি তো এই দলে আছি, বিএনপির দলে আছি, তোমাদেরকে আমরা সাপোর্ট করব, এত টাকা দাও। কিন্তু ওরা মনে করবে ওদের দলের আমরা। এই গেমটি তারা খেলবে এখন, এবং আপনাদের সাথে খেলবে। আমরা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব, কারণ আমাদের কিছু করার নেই তো, তাই না? আপনারা যেমন আমাদেরকে সাপোর্ট দেননি, একটি রাজনৈতিক দলকে, এত বড় একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ হবার জন্য আপনারাও যেরকম সিগনেচার করেছেন, এখন আপনাদের এরকম হত্যা, খুন, গুম, দুর্নাম, মারামারি, কাটাকাটি আমরাও ওই দূরে দাঁড়িয়ে মজা করে দেখব। শুধু দেখেই যাব আর বলবো, আহারে আহারে এটা কিভাবে হলো রে, আহারে কেন হলো রে। বুঝতে পেরেছেন? যাই হোক, আপনারা হচ্ছেন এই মেটিকুলাস ডিজাইনের আব্বার ফাঁদে পা তো অলরেডি দিয়ে ফেলেছেন। আপনাদের এতটুকু সম্মান জ্ঞান, এতটুকু মানে বুদ্ধি আপনাদের নাই। উনি যখন লন্ডনে আসলেন, আপনারা সুরসুর করে তার সাথে দেখা করতে চলে গেলেন। কেন? আপনাদের অতটুকু অহংকার, বাংলাদেশের দ্বিতীয় আরেকটি বিশাল রাজনৈতিক দল হিসাবে অতটুকু একটা অহংকার তো থাকা উচিত ছিল না? অতটুকু একটা দাম্ভিকতা থাকা উচিত ছিল, অতটুকু একটা, এটাকে কি বলে, সম্মান থাকা উচিত ছিল যে আচ্ছা তুই কি রে ভাই মামুর বেটা, আমি বিএনপির চেয়ারপারসন, আমি তোর সাথে দেখা করব না, তোরা আমার পিছে পিছে ঘুরতে থাক, দরকার হলে বাংলাদেশে তুই আমাকে ডেকে পাঠাবি, কেন লন্ডনে তুই আসবি, তোর সাথে আমি চোরের মতন কেন দেখা করব? চাইলেই আপনি বলতে পারতেন, আপনার সেই পথটি কিন্তু সেটা ছিল, কিন্তু আপনি সেটি করেননি, কারণ আপনিও লোভে পড়ে গেছেন। আপনিও মানে আপনাকে মূলা ঝুলায় রাখছে, আপনি ভাবছেন আচ্ছা মূলার মধ্যে গিয়ে একটা কামড় দিই, এবং কামড় দিচ্ছেন আর মরছেন। ঠিক আছে? সো এত বড় মাস্টার মাইন্ড যারা আওয়ামী লীগের মতন এত বড় দলের সাথে এই রকম বিশ্বাসঘাতকতা করতে পারে বা এই রকম কার্যকলাপ তারা করতে পারে, হ্যাঁ, তো আপনাদের সাথে কেন পারবে না? আপনারা কি হয়ে গেছেন? আপনারা বাংলাদেশের রাজনৈতিক দল না, তাই তো? তো এবার সেকেন্ড হচ্ছে আপনাদের সাথে একই গেমটা খেলা যাচ্ছে, কিন্তু এটা হচ্ছে আরেকটু চালাকির সাথে খেলা হবে, যেন আপনারা বুঝতে না পারেন। আপনারা যেন নিজের দলের কর্মীদেরই রেষারেষি, মারামারি, খুনাখুনি দেখতে দেখতে ব্যস্ত হয়ে পড়েন। এগুলাই সামাল দিতে ব্যস্ত হয়ে থাকবেন আপনারা, আর জনগণ আপনাদেরকে আরও তীব্র 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 ঘৃণা করতে থাকবে। আমরা কি করব জানেন? আমরা দূরে দাঁড়িয়ে দেখব আর বলবো, 11 মাস কোথায় ছিলেন আপনারা? 5ই আগস্ট কোথায় ছিলেন আপনারা? 10 মাসে কি এমন করেছেন আপনারা? আমরা সেটা বলবো। ভালো থাকবেন সবাই।